আমাদের লালমনিরহাট জেলার গণমাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ বিবদুলু স্যারের হুমকি দিয়ে তারা এইসব করতেছে, যে তারা নাকি দুলু স্যার তাদেরকে পারমিশন দিচ্ছে, এই কারণে তারা এইসব করতেছে আমাদের সাথে। এইভাবে ওনারা সবসময় অধ্যক্ষ আসাদুল্লাহ দুলু নাম ভাঙিয়ে বিভিন্ন ভাবে অনেককে মামলা হামলা দিচ্ছে এবং এখানে একটা মন্দিরে জোরপূর্বক ভাবে মন্দিরের উপরে ঘর তুলে রাখছে। তো পারিবারিক সূত্রে আমার দাদা যখন জীবিত ছিল, তখন আমার দাদাকে রাতের আধারে আমার জমিতে তারা ঘর উঠায় এবং এবং আমার দাদাকে বলে যে এগুলা নিয়ে বেশি বাড়াবাড়ি করা যাবে না। আমার দাদা খুব সহজ সরল মানুষ ছিল, এলাকায় খুব ভদ্র একজন মানুষ ছিল, যাতে যাতে কোনো সমস্যা না হয় বা তার সন্তানেরা কখনো এ ধরনের সমস্যা তৈরি করেনি। তো আমাদের নামসূত্র যে জমি, আমার বাবার টোটাল হচ্ছে 12 শতক খারিজ নমনীয় জমি, 12 শতক জমি অলরেডি কাগজে বের হয়ে আসছে ওনার নামে খারিজে। তো এখন এই জমিতে আমরা যে বাড়ি করব, তারা আমাদেরকে মামলা হামলা বিভিন্ন ধরনের হুমকি প্রদান করে এবং তারা আমাদের সব সময় চিন্তা ভাবনা করে যে আমাদের এখান থেকে বিতাড়িত করা যায় কিভাবে। রাতের আধারে আমার ঘরের বেড়া পর্যন্ত খুলে নিয়ে যায়। আমার বাবা মা থাকে, আমরা দুই ভাই ঢাকায় থাকি, আমার বাবা মা বাড়িতে থাকে, রাতের আধারে পিছনের বেড়া খুলে নিয়ে গেছে। তো এখন আমার কথা হচ্ছে যে ওনারা এর প্রভাবটা শুধু দেখাচ্ছে আমাদের লালমনিরহাট জেলার গণমাটি মানুষের নেতা অধ্যক্ষ আসাদুল্লাহ বিবদুলু স্যারের হুমকি দিয়ে তারা এইসব করতেছে, যে তারা নাকি দুলু স্যার তাদেরকে পারমিশন দিচ্ছে, এই কারণে তারা এইসব করতেছে আমাদের সাথে। ওনারা ওখান থেকে এসে ওনারা 4 ভাই লাম, উচ্ছ্বাস, ইমন, বাবু এবং সালাম বসুনিয়া, ওনারা আমাকে বাড়ি থেকে উঠায় নিয়ে যাবে এবং ঢাকায় গেলে গায়েব করে দিবে। এই ধরনের বিভিন্ন কথাবার্তা বলা শুরু করে এবং আমাকে মারধর করারও চেষ্টা করে। আমার বাবা গোলাম রব্বানী বসুনিয়া উনি চেষ্টা করে ওনাদেরকে সরায় দেয়। এরপর বিভিন্নভাবে তো আমাদেরকে মামলা হামলার হুমকি দিচ্ছে। আমাদের স্যার অধ্যক্ষ আসাদুল্লাহ বিবদুলু ওনাকে নাকি ফোন দিয়া বলে যে বাড়ির বিষয়ে কি চলছে বাবু, তুমি একটু বলো তো। এইভাবে ওনারা সবসময় অধ্যক্ষ আসাদুল্লাহ বিবদুলু নাম ভাঙিয়ে বিভিন্ন ভাবে অনেককে মামলা হামলা দিচ্ছে এবং এখানে একটা মন্দিরে জোরপূর্বক ভাবে মন্দিরের উপরে ঘর তুলে রাখছে এবং আমার এক চাচাকে ওনারা নিঃস্ব করে ফেলছে, সাফিউজ্জামান বসুনিয়াকে। উনি একদম ওনারা হাতের মুঠোয় নিয়ে নিঃস্ব করে ফেলছে। এখন বিষয়টা হচ্ছে আমার এই পৈতৃক সম্পত্তি, আমার দাদার পৈতৃক সম্পত্তি, আমার বাবা এই সম্পদের মালিক। আমরা চাচ্ছি এটা ন্যায্য হিসেবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক। জেলা প্রশাসকের কাছে আকুল আবেদন আমাদের, যে আমাদের সম্পদ আমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য ওনার প্রতি বিশেষ অনুরোধ আমরা জানাচ্ছি। আমি এখন প্রশাসনের কাছে দাবি, আমার পাওনা জমি, তারা কাগজপত্র আমার লিগ্যাল, তারা জমি এখন আইনের ভয় দেখায়, আইন করে নেওয়ার কথা বলে। তারপরে মাননীয় সংসদ সদস্য আসাদুল হক দুলু আমার সম্পর্কে নানা হয়, ওনার নাম ভাঙিয়ে অনেক হুমকি দেয়। আমি এখন বাড়িতে থাকা আমার সমচীন হয়ে পড়েছে। এখন আমি উক্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাকে এখানে সুব্যবস্থা করার জন্য দৃষ্টি আকর্ষণ করছি। যেহেতু মন্দির আমাদের 101 বছর আগের মন্দির, 101 বছরে উনি কোনোদিন জমির জন্য আসেনি। আমরা যখন কাজ করছি ভিত্তি দিছি, তখন উনি আসি বলতেছে জোরপূর্বক। এখন এই জোরপূর্বক ভাবে ঘর করার পরে আমাদের পূজা অর্চনা ব্যাহত হচ্ছে। আমরা স্থানীয়ভাবে যোগাযোগ করি, উনি কোনোতেই মানবে না। এবং আমরা যদি তার বৈধ জমি হয়ে থাকে, আমরা এও প্রস্তাব দিছি যে আপনার জমির উচিত মূল্য যতটুকু হয়, আমরা হিন্দু সম্প্রদায় থেকে আপনাকে মূল্যটা দিব, আমাদের মন্দিরটা বেমানান করিয়েন না। আমাদের পূজা অর্চনা স্থানীয়দের একটা আমাদের যেমন মৌলিক অধিকারের মধ্যে পড়ে, সেই অধিকারটা আমাদের কেড়ে নিয়েন না। উনি আমাদের কারো কথাই কোনো কিছু শুনবে না, উনি যেটা বুঝবে ওইটাই বহাল।